আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আর এস এগ্রো ফার্মের একটি ভিডিওতে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুরগির আমাশয় রোগ। আমাশয় রোগকে মূলত নীরব ঘাতক রোগ বলা হয়। গতকাল আপনার অ্যান্টারাইটিস সম্পর্কে যেমন বলেছি যে এখানে দুই ধরনের হয়, একটা হলো গুপ্ত সুপ্ত অবস্থায় থাকে। ঠিক সেম আপনার আমাশাটাও, মুরগির আমাশাটাও মানে দুই ধরনের হয়ে থাকে। একটা যে আমাশা এটা সবাই ধরতে পারে বা দেখা গেছে যে মানে যেটা বোঝা যায়, সহজে বোঝা যায়, সেটা হচ্ছে রক্ত আমাশা। আরেক ধরনের আমাশা আছে যে আমাশাটা সহজেই খামারিদের চোখে পড়ে না বা একটু গুপ্ত অবস্থায় থাকে। তো ওই আমাশাটাই মূলত মুরগির সবচেয়ে বেশি ক্ষতি করে, কারণ অনেকে চিকিৎসা করতে পারে না বা চিকিৎসা করার আগেই মূলত আপনার মুরগি ইফেক্টেড হয়ে যায়। দেখা গেছে যে আপনার ওজন আসে না তেমন একটা। তো এই হচ্ছে অবস্থা। আসলেও প্রথমে বলতে হবে যে আসলেও আমাশায় রোগটা কেমন বা কী জন্য হয় এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে হবে। আমাশয় রোগটা হচ্ছে মুরগির আমাশয় বা কক্সিডিওসিসটা হইলে আইমেরিয়া নামক প্রোটোজোয়া বা পরজীবীর দ্বারা আক্রান্ত মূলত এই রোগটা। এটা মুরগির অন্ত্রে আক্রমণ করে। তো অন্ত্রে আক্রমণ করে সাধারণত পায়খানায় রক্ত এবং মূলত পুষ্টিহীনতার তৈরি করে। তো এটা সাধারণত রোগটা হয় হচ্ছে বেশি হচ্ছে বর্ষাকালে এবং শীতকালে, কারণ এই সময় সাধারণত লিডারটা স্বেচ্ছেতে এবং তেমন একটা ভালো থাকে না। এই রোগটার হওয়ার মূল কারণই হচ্ছে লিডার। আপনার লিডার ম্যানেজমেন্ট যত স্ট্রং থাকবে আপনার রোগটা তত কম হবে। আর লিডার ম্যানেজমেন্ট যদি ভালো না হয় এই আমাশয় রোগটা লেগেই থাকবে। আর আমাশয় রোগের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার এই রোগটা একবার সেটে আসলে পরবর্তী দেখা গেছে যে প্রত্যেকটা সেটে আসার সম্ভাবনা থাকে। এটা মূলত ফ্লোরেই বেশি হয়, যে সেটগুলা মাটির ফ্লোর এখানে বেশি হয়। তো এটা আসলে এই রোগটা পুরোপুরি ধ্বংস করার জন্য যে ওয়েটা পরবর্তী সেটে যদি না আসতে চান, সেক্ষেত্রে আপনার যেটা করতে হয় এর আগে বলে দিছি যে আপনার রক্ত আমাশা এবং অ্যান্টারাইসিস চিরতরে নির্মূল করার ওয়েটা বলে দিছিলাম। মূলত এখানে আপনার ফিউমিগ্রেশনের গুরুত্বটা অনেক অপরিহার্য এবং ফ্লোরে লবণ পানি ছিটে দিতে হয়, এরকম একটা আমার ভিডিও আছে, দেখে আসবেন। তো এইভাবে মূলত এটা পরবর্তী সেটে যেন না আসে সেটা পদ্ধতি গ্রহণ করতে হয়। তো সাধারণত লিডারের মাধ্যমে যেহেতু এটা রোগটা বেশি ছড়ায়, তো আপনারা লিডার যত স্ট্রং রাখবেন সেই সেটে আপনার রক্ত আমাশা বা আমাশয় রোগটা সাধারণত কম আসবে। আর এটার যদি আপনি লক্ষণ যদি আলোচনা করতে যান, সেখানে আপনার কমন লক্ষণ হচ্ছে মানে রক্তযুক্ত পায়খানা, মলের সাথে আপনার লাল রক্ত আসবে, এটা সবাই দেখলে বোঝা যায়। তো আরেকটা যে মানে গুপ্ত অবস্থায় থাকে সেটা হচ্ছে হালকা লালচে এবং বাদামি রঙের হয়। এটা অনেকে স্বাভাবিক পায়খানা মনে করে। এবং চকলেট রঙের যে পাতলা একটা পায়খানা হয় এটা অনেকে গুড় পায়খানা বলে। তো এই পায়খানার যদি পরিমাণটা বেশি থাকে বা এই অবস্থায় থাকে, এটা অনেকে স্বাভাবিকভাবে ধরে নেয় বিদায় এটার চিকিৎসা তেমন একটা হয় না। তো ওই পায়খানাটা সবচেয়ে বেশি ক্ষতি করে। আর রক্ত আমাশা হইলে তো তাৎক্ষণিক চোখে পড়ে এবং চিকিৎসা করলে ভালো হয়। তো এই ধরনের মানে লক্ষণগুলো পাওয়া যায়। আর একটা লক্ষণ যেটা স্বাভাবিক সবার চোখেই পড়ে, যেমন ধরুন মুরগি ঝিমায়, চোখ বন্ধ করে থাকে, ডানা পালক ঝুলে যায়, এরকম ব্যাপার থাকে। আবার পালকগুলো উস্কো খুস্কো ভাব থাকে, খাদ্য গ্রহণের অরুচি থাকে, আপনার ওজন দ্রুত হ্রাস পায় বা ওজন তেমন একটা বৃদ্ধি হয় না। তো এগুলো হচ্ছে সাধারণ একটা মানে কমন একটা বিষয়। তো এই বিষয়গুলো হইলে সাধারণত আমরা বুঝতে পারি যে আমাশা হয়েছে। তো আপনি এই রোগের চিকিৎসা কিভাবে করবেন? আপনার মূলত আমাশায় রোগটা সাধারণত দেখা যায় হচ্ছে দ্বিতীয় সপ্তাহ থেকে, অর্থাৎ 13-14 দিন থেকে শুরু হয়। তো আপনার যাদের আমাশা হোক বা না হোক, আপনারা যদি প্রথম 13 দিন থেকে টানা 72 ঘন্টার একটা কক্সিডিওসিস, যেমন আপনার এমব্রোলিপি বা আপনার কক্সিডিওসিস প্লাস পাওয়া যায়, এটা দিয়ে
আপনি যদি একটা ডোজ করে দিতে পারেন তাহলে মূলত আপনার মোটামুটি আমাশার একটু রিকভার করা যায়। আর যদি আমাশা ধরে ফেলে সেই ক্ষেত্রে অ্যাম্প্রোলিপি দিয়ে ডোজ না করে আপনি এখানে ডোজ করতে পারেন টলটাজুরিল অথবা ডিক্লাজুরিল। এই দুইটা গ্রুপের মেডিসিন দিয়ে আপনি দ্রুত চিকিৎসা করতে পারেন। বিশেষ করে সাধারণ যেগুলো হালকা লালচে লালচে এবং গুড় কালারের যে পায়খানাগুলো এগুলো হইলে আপনি অ্যাম্প্রোলিপি দিয়ে ডোজ করতে পারেন। আর যদি রক্ত দেখা যায়, ব্লাড দেখা যায় আপনার পায়খানায় তাজা রক্ত, তাহলে আপনি টলটাজুরিল অথবা ডিক্লাজুরিল দিতে পারেন। আর একটা ওষুধ আছে, এটা মানে তীব্র রক্ত যদি দেখা দেয় সেটার ক্ষেত্রে হতে আপনার সালফাকুইনোক্সলিন গ্রুপের যে মেডিসিনগুলো এটা দিয়ে আপনি একটা ডোজ করে দিতে পারেন। তো আর যদি দেখা গেছে যে রক্ত অনবরত ঝরতেছে, তেমন একটা হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনার এখানে সহায়ক হিসেবে ভিটামিন কেটা দিতে পারেন। ভিটামিন কে দিলে আপনার অন্ত্রের যে ওই ক্ষয় পূরণের রোধ করে। এটা মূলত রক্ত আমাশা ভালো করে না, অন্ত্রের ক্ষয়টা রোধ করে, রক্তটা কম আসে। তো এই সময় আমাশায় হলে যেহেতু পাতলা পায়খানার একটা করার প্রবণতা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে রেগুলার বেসিসে দুর্বলতা কাটিয়ে তোলার জন্য স্যালাইন ব্যবহার করতে পারেন। আর প্রাকৃতিক বা ঘরোয়া পর্যায়ে যে চিকিৎসা এটা অনেকে করে থাকে, পেঁপে পাতার রস আপনি খাওয়াতে পারেন। আপনার 2 থেকে 3 দিন যদি আপনি পেঁপে পাতার রস দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু পেটের সমস্যা, বিশেষ করে বদহজম এগুলা দূর হয়। আমাশা যদি থাকে এগুলা দেখে, তো এই বিষয়গুলো আপনারা করতে পারেন, ব্যবস্থা নিতে পারেন। তো সর্বমোট আপনার যে বিষয়টা, যে এখানে আপনার এই রোগটা গুপ্ত অবস্থায় যে থাকে যে ক্ষতিটা করে, সেটা হচ্ছে আপনার খাবার খাবে ঠিকই কিন্তু ওজন আসে না। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা। তো এই সমস্যা রোধ করার জন্য আপনারা সচেতন থাকবেন এবং একটা আমাশার ওষুধের ডোজ করে দিবেন ইনশাল্লাহ। যদিও এমন না যে আমি বলতেছি আমার মুরগিতে আমাশা আসে না, আসে, আমার মুরগিতেও আমাশা আসে। আমিও মানে যখন আমাশা হয় আসলে কুল কিনারা পাওয়া যায় না, কী থেকে কোনটা করব কী করবো। আমাশা এবং এন্টারাইটিস এই দুইটা হইলে আসলে মূলত রিকভার করে ওজন আনা খুবই কঠিন হয়ে যায়। তো তার জন্য সচেতন থাকা দরকার। এখানে আমার ভিডিওতে আপনারা দেখতেছেন যে পায়খানাগুলো কিন্তু খুব ভালোভাবে ফলো আপ করা হচ্ছে। পায়খানাগুলো দেখবেন, আপনি মেজারমেন্ট করবেন যে আপনার পায়খানার গতিবিধি, পায়খানা দেখেই তো কিন্তু মূলত আপনার ম্যাক্সিমাম রোগ নির্ণয় করা যায়। তো এইভাবে আপনার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই পায়খানাটা একটু চেক দিবেন যে আপনার পায়খানার অবস্থাটা কেমন। সর্বোপরি আপনি যদি লিডার শুক না রাখেন, ঝরঝরে থাকে, তাহলে কোনোভাবেই আপনার রক্ত আমাশাটা আসবে না বা আমাশা আসবে না। ভিজা যদি আপনার লিটারে না মুরগি রাখেন। আর যত দ্রুত সম্ভব আপনার যদি বেশি সমস্যা মুরগি থাকে, বেশি রক্ত বা আলাদা করতে পারেন, সেটা হচ্ছে সবচেয়ে ভালো। আর মুরগির দ্রুত ট্রিটমেন্টের একটা বিষয় হচ্ছে আপনার রক্ত আমাশা বা আমাশা দেখার সাথে সাথে আপনি লিডার চেঞ্জ করে ফেলবেন। লিডার পরিষ্কার করলে কিন্তু মোটামুটি প্রায় 50% চিকিৎসা হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন এটার যে আপনার লবণের যে কার্যকারিতা একটা বিষয় আছে, আপনারা লবণ ছিটিয়ে, অর্থাৎ ফ্লোরে কিন্তু যদি রক্ত আমাশা দেখা দেয়, বারবার দেখা দেয়, আপনার প্রতি সেটেই দেখা দেয়, তাহলে কিন্তু আপনি লিডার পরিষ্কার করার পরে বিশেষ করে যখন আবার নতুন লিডার দিবেন তার আগে লবণ ছিটিয়ে নিতে পারেন। লবণ কিন্তু অনেক শক্তিশালী জীবাণুনাশক, রক্ত আমাশা বা আমাশার রোগটা খুব ভালোভাবে করতে পারে। এবং খাবার পাত্রগুলো এগুলো একটু ভালোভাবে ধুবেন, পরিষ্কার রাখবেন, তাহলে দেখা যাবে যে মোটামুটি রক্ত আমাশা রিকভার হবে। তো আমার গত 2 ব্যাচে বিশেষ করে রক্ত আমাশা আর আপনার এন্টারাইটিস আমার নিজেকেও অনেক ক্ষতি করছে। যদিও সচেতন ছিলাম বিদায় ভয়াবহ আকার ধারণ করতে পারে নাই বা কন্ট্রোলে আনতে পারছিলাম। তো এই রোগগুলা আপনার কন্ট্রোলে থাকলে তারপরেও যদিও আপনার ওজন কম আসে বা লস হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু কন্ট্রোল থাকলে পরে আপনার হাতের মুঠোয় থাকবে। আর যদি কন্ট্রোলের বাইরে চলে যায় তাহলে মানে ব্যাপক ক্ষতি হয়। তো সব কিছু মিলেই আপনি সচেতন থাকলে এবং আমি যেভাবে বললাম মূলত এভাবে যদি আপনি চেষ্টা করেন রিকভার করার জন্য, অনেকটাই রিকভার করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।